হ্যালো এভরিওয়ান, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা সম্পূর্ণ একটি রেসিপি। যারা বেগুন খেতে পছন্দ করেন না শুধুমাত্র তাদের জন্য। এইবার বেগুন বাড়িতে থাকলেই মনে হবে বেগুনের এই রেসিপিটা করে খাই। চলো, প্রথমে একটা বেগুন নিয়ে এই রকমভাবে আমি কেটে নিয়েছি। তোমরা এরকমভাবেও কেটে নিতে পারো বা যার যেরকম মনে হয় সেরকমভাবে কেটে নিতে পারো। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো। ভালো করে এটার মধ্যে মাখিয়ে নিচ্ছি। যেহেতু বেগুনটা একটু বড় ছিল তার জন্য আমি কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে দিয়েছি আর এরকমভাবে কেটে নিয়েছি। তো ভালো করে একদম মাখিয়ে নিচ্ছে। আর নুন, হলুদ, লঙ্কা মাখানোর পরে এখানে একটু সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু অনেকটাই সুন্দর হবে খেতে আর অনেক অল্প খরচে। চলো, এখন এটা ভালো করে মাখিয়ে আমি রেখে দিচ্ছি। আর হ্যাঁ, আপনারা কে কোথা থাকতে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো আর একটুখানি আদা। তারপরে নিয়ে নিয়েছি কাজু বাদাম আর পোস্ত। ব্যাস এইটুকুই মশলা লাগবে। তারপরে এখানে আমি তেল দিয়ে বেগুনগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো তেলই ব্যবহার করতে পারেন। সরষের তেল হলে ভালো হয়, তাও আপনারা সাদা তেলেও ভেজে নিতে পারেন। ভালো করে বেগুনটাকে একদম ভেজে নিতে হবে। যেহেতু বেগুনগুলো অনেক বড় বড় ছিল তার জন্য ভালো করে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। চলুন, আমার তো এখানে ভাজা হয়েই গেছে প্রায়। আপনারাও একটু এরকম লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নেবেন। এরপরে আমি কড়াই দিয়ে দিয়েছি সরষের তেল। তারপরে দিয়ে দিয়েছি ফোড়নে কালো জিরে আর শুকনো লঙ্কা। তারপরে পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটাও দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলে টমেটোটাও দিয়ে দেবো আর সাথে আদা কুচুনিটাও দিয়ে দিয়েছি। সাথে একটু লবণ দিয়েছি যাতে পেঁয়াজটা টমেটোটা একদম ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায়। তারপরে এখানে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর দিচ্ছি এখানে আমি জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো। আপনারা যদি না পছন্দ করেন তাহলে স্কিপ করতে পারেন। তারপরে এখানে হালকা জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে যখনই তেলটা ছেড়ে যাবে তারপরে আমি যে কাজু বাদাম বাটাটা রেখেছিলাম ওটাও দিয়ে দিয়েছি। ওই ধরুন 5-6 সেকেন্ডের মতো ভেজে তারপরে যখন দেখবেন তেলটা ছেড়ে আসছে এইভাবে, তখন আপনারা এখানে জল দিয়ে দিতে পারেন। আপনারা চাইলে গরম জল দিতে পারেন, আমি কিন্তু এখানে ঠান্ডা জলটাই ব্যবহার করেছি। তারপরে যখন এই ফুটে এলো তখন আমি বেগুন ভাজাগুলোকে দিয়ে দিলাম। এরপরে আপনারা যেরকম রাখতে চান সেরকমভাবে রাখবেন। আমি কিন্তু একটু অল্প জল ছিল সেরকমই রেখেছি। তারপরে উপর থাকতে একটু চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিলে ব্যালেন্স হয়ে যাবে একদম ঝালটাও আর অনেক সুন্দর লাগবে। উপর থাকতে একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। আর আপনারা চাইলে একটু ঘিও দিতে পারেন, এতেও কিন্তু অনেক ভালো লাগবে। আর শীতের সময় ধনেপাতা না দিলে যে কোনো খাবার কিন্তু জমে না। চলুন, আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন এমন ভিডিও দেখতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের এক ভিডিওতে। কেমন হয়েছে? ভালো হয়েছে না? ঠিক আছে।